সাম্প্রতিককালে দেখা গেছে যে মানে এর মধ্যে দেখলাম একটি পত্রিকায় হচ্ছে যে চিত্রনাট্যে গভীর জলে যাওয়ার শর্ত ছিলই, মানে সিনটাই নাকি এরকম ছিল যে রাহুল সমুদ্রের জলে ডুবে যাবে গভীর সমুদ্রে এবং তারপরে রাহুলের রিপ্লেসমেন্ট হবে, যে নায়িকা তার প্রাক্তন প্রেমিক ফিরে আসবে গল্পে। তো এইটাকে যদি সত্যি হয়, প্রোডাকশন ম্যানেজার পুলিশি পারমিশন নেননি। পুলিশি পারমিশন নেওয়ার কাজ তো প্রোডাকশন ম্যানেজারের, অবশ্যই হয় প্রোডাকশন ম্যানেজারের। লোকাল কোঅর্ডিনেটর আউটডোর শুটিং এর ক্ষেত্রে প্রত্যেক জায়গায় থাকে। প্রোডাকশন ম্যানেজার তাদের সঙ্গে যোগাযোগ করে পারমিশন নেয়, স্থানীয় উপযুক্ত লজিস্টিকের ব্যবস্থা করে, সবকিছু করে, কিন্তু নেই। প্রোডাকশন ম্যানেজারকে বিরুদ্ধে প্রোডাকশন ম্যানেজার শেখর চক্রবর্তী যেরকম একটা অপরিণামদর্শী একটা কাজ করলেন, একটা দায়িত্বজ্ঞানহীন কাজ করলেন পারমিশন না নিয়ে, এবং শুধুমাত্র মানে তার জন্য উনি একটা সমুদ্রে শুটিং হচ্ছে, সমুদ্র তটে সেফটি মেজার রাখলেন না, তার জন্য একটা তরতাজা ছেলে, একটা দুর্দান্ত অভিনেতা, একটা শিক্ষিত ছেলে একটা সে তলিয়ে গেল জলের তলে, তার জন্য প্রোডাকশন ম্যানেজার গিল্ড তার ম্যানেজারকে কি শোকজ করেছেন, দেখেছেন, জানতে চেয়েছেন কেন উনি এটা করেছেন? এখনো অবধি সেই বিষয়ে কোনো তথ্য হাতে আসেনি। কিন্তু শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শটও চেয়েছিল নিতে। অনেক সময় আর্টিস্ট চাইলে তো করে অনেক সময়, এবং সেটা ওর একটা পারফেকশন ছিল আর খুবই ভালো করে কাজটা করছিল, সেই জন্যই ডিরেক্টর নিতে চায়নি শটটা। ডিরেক্টর রিপিটেডলি বলেছে, এবং ওই 70টা মানে যারা টেকনিশিয়ান ছিল সব সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকে তো শুটিং হলে, থেকে বলেছে প্রত্যেকে ওকে ডেকেছে, প্রত্যেকে। ডিরেক্টর ওই জন্যই নিতে চায়নি, কারণ ডিরেক্টর বলেছিল এখানে তো এই সিন এরকম কোনো নেই কিছু। আর ওই রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।